আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনার খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। প্রকাশ করা হতে পারে কাল। সেপ্টেম্বর দ্বিতীয়ার্ধে শুরু হবে অংশীজনদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ। এদিকে সংসদীয় আসনের খসড়া সীমানা নির্ধারণে দাবি আপত্তি নিয়ে 4 দিনের শুনানি শেষ হয়েছে। 84 আসনের বিপরীতে 1893টি দাবি আপত্তির শুনানি করেছে কমিশন। শুনানির পর্যালোচনা শেষে শিগগিরই সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করবে ইসি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে নির্বাচন কমিশনে দাবি ও আপত্তির উপর দিনব্যাপী চলে শুনানি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্য 4 নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন শেষ দিনের শুনানিতে। এদিন 5টি অঞ্চলের 18 সংসদীয় আসনের বিপরীতে 262টি দাবি আপত্তির শুনানি শেষ করে কমিশন। রোববার থেকে টানা 4 দিন 87টি সংসদীয় আসনের বিপরীতে জমা হওয়া 1800 দাবি আপত্তির শুনানি হয়েছে। 2001 সালে ওই বোদা পৌরসভার সাথে আমাদের নির্বাচনী আসনের 2টি ওয়ার্ডের কিছু মৌজা যোগ করা হয়, যাতে করে তাদের নির্বাচনী আসন পঞ্চগড় 1, কিন্তু তাদের পৌরসভার ভোটার আবার হচ্ছে বোদা পৌরসভা। এই সমস্যা নিষ্পত্তির কারণে আমরা আজকে এসেছিলাম নির্বাচন কমিশনে। আমার বেড়া উপজেলা আমি বলতে চাই, এটা একটি সমৃদ্ধ উপজেলা। এটাকে যদি প্রশাসনিকভাবে এর অখণ্ডতা মেনটেন না করা হয় তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে। শুনানি শেষে সংবাদ সম্মেলনে 4 দিনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এই মুহূর্তে আমরা আরও কিছু কাজ করছি এবং আমি মনে করি যে হয়তো আগামীকালকে আপনাদেরকে আরও কিছু বাড়তি তথ্য দেওয়ার সুযোগ পাবো। আমি বলেন, শুনানিতে দুপক্ষের হাতাহাতির ঘটনাকে দুঃখজনক বলে মনে করে কমিশন। এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল এবং কাম্য ছিল। এটাও আমাদের জন্য একটা লেসন যে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত জিনিস সামনে এসে পড়ে জীবনে, এটা একটা পার্ট, কিন্তু এটা না হওয়াটাই ভালো ছিল এবং এটা আমাদের জন্য সবার জন্য একটা দুঃখজনক ঘটনা। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আসন্ন নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হতে পারে বলেও ইঙ্গিত দেন ইসি সচিব। আচ্ছা, সব কথাই যদি আজকেই বলে দিই তাহলে আর কালকের জন্য গোপন রাখলাম কি? একটা দিনের জন্য খুব বেশি কি আটকাবে? সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।